এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি কয় চল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই, ইটা কি ঠিক হইব? আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি। আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? আমি সবাইকে ধৈর্য ধরার, আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন, যে আন্দোলন করতেছেন, এটা যদি পাইলেন সুপ্রিম কোর্টে, তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার? এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই বিটিভিতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9-10-এর ছেলে বা মেট্রিক পড়া ইন্টারমিডিয়েটের ছেলে এর কলজা খাবো না একটা আগুন লাগাইতে? তাই আগুন লাগাইছে খেটায় বুঝেন না আপনি? ওই মালে ওই খটায় ই কেন খটা আছে, খটায় চাইতেছে খাটল খাইলি তো। তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনো দিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, মানে আমার কপাল যে এইরকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যাইতে পারতেছি। এখানে আমাদের দুইজন ভাইস চেয়ারম্যান আছেন, কাইম ভাই এবং খাইরুন, এবং আমাদের কৃষি কর্মকর্তা, বন কর্মকর্তা, এবং বিশেষ করে আমাদের ইয়নো মহোদয়, আমাদের অত্যন্ত ভালো মনের মানুষ, দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন। ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বাজার সেক্রেটারি এই আমাদের এই নাজমুল সহ আপনারা মেম্বারবৃন্দ, এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এই ছাত্রলীগ বা অন্যান্য দলের যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা। একটা জিনিস খালি আমি কইয়া শেষ করবো, ও আমাদের শাফি ভাই, আমাদের কমেন্টেটর, এই যে উরু একটা টফের গাছ দেখুন, আপনারা দেখতে যাইন, 5 কেজি আম ধরাই লিছে। কয় কেজি? আমের সাইজটাই দেখুন, ডাল দেখুন। এর মানে যত্ন করলে, গাছের কোয়ালিটি ভালো হইলে, মাটি পুরা বড় মাটি লাগে না, আপনার টপের মধ্যে আপনি এই 5 কেজি আম ধরানি যায়। খালি আজকের মেলাটা এই বক্তব্য তো সারাদিন হইন হইন, খালি যাইবার সময় একটু গুইরা দেখে যাই হইন যে এই কিভাবে মানছে ছোটো ছোটো জায়গার মধ্যে এই আমটা আপনি মিনিমাম এই 70-80 টাকা বেচতে পারবা। দেখে যাইন আপনারা। হ্যাঁ, কত দিয়া কিনছ? হ্যাঁ, 6,000 দিয়া দুইটা সারা সারা ও আমসহ দেখছেন নি? 6,000 টাকা দিয়া সে কিনছে। টেকা আপনারা মনে করেন টেকা বুঝি মনে হয় এই মাটি না কাটলে মনে হয় টেকা মিলে না, আর ঘুষ না খাইলে মনে হয় টেকা মিলে না। যোগ্যতা থাকলে টেকা যে কই থেকে আইব আপনি চিন্তাও করতে পারতেন না, আপনি চিন্তাও করতে পারতেন না যে টেকা কইতে রুজি করান যায়, যদি খালি ঘাম ফালানো আর বুদ্ধিটা যদি ঠিক থাকে, আর মন থেকে কুমন্ত্রণা এই কুবুদ্ধিটা দূর করতে পারলে আপনি মনে হল্লা অনেক আগাইলো। এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাহাঙ্গীর ভাই ছিল, চলে গেছে মনে হয় জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই আছে, হ্যাঁ। আর এখানে যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানাই।